থাকেন? আমার হাইকিংটা আসলে হাইকিংয়ের স্বপ্ন যদি বলি, সেটা শুরু হয়েছিল 2019 সাল থেকে। 19 সাল থেকে দীর্ঘ একটা পথ, দীর্ঘ সময় পাড়ি দিয়েছি। বেশ কয়েকটা অভিযান করার সুযোগ হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলার অনেক অঞ্চল দেখার সুযোগ হয়েছে আসলে পায়ে হেঁটে হেঁটে। আপনারা জানেন যে আমরা ভ্রমণ করতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু ভ্রমণের তো অনেক ধরন আছে। সো হাইকিং একটা ধরন। যদিও বাংলাদেশে এই বিষয়টা খুব একটা প্রচলিত না। অনেকেই মনে করেন হাইকিং বলতে শুধু হচ্ছে পাহাড়ে ওঠা, মানে পাহাড়ে গিয়ে আমরা যে হেঁটে হেঁটে পাহাড় দেখি সেটা হাইকিং। কিন্তু হাইকিংয়ের আসলে অনেক শাখা প্রশাখা রয়েছে। পাহাড়েও হাইকিং হয় এবং একই সঙ্গে সমতলেও হাইকিং হয়। আবার বিভিন্ন অঞ্চল ভেদে বা বিভিন্ন মহাদেশে হাইকিংয়ের ব্যাখ্যাটা আলাদা। সো আমরা বাংলাদেশে যারা হাইকিং করি, আমরা সমতলে বেশি হাইকিং করি, মানে লং ডিস্টেন্স হাইকিং যদি বলি। তো সেখানে আমরা হাইকিংয়ের শুধুমাত্র মানে যে ভ্রমণ করব বা দেখব বা এটা অভিযান করব সেটা নয়, আমরা এটার সঙ্গে চেষ্টা করি কোনো একটা জনকল্যাণমূলক প্রতিপাদ্য নিয়ে কাজ করার, যেটাতে দেশ এবং মানুষের কল্যাণে যেন আমরা বিন্দুমাত্র হলেও একটা কন্ট্রিবিউশন করতে পারি, বা তরুণ সমাজ থেকে শুরু করে সকল বয়সী মানুষদের আমরা যেন সচেতন করতে পারি। সেই চেষ্টা আমরা করে থাকি ক্ষুদ্রভাবে, জানি না কতটুকু করতে পারি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে এটা চেষ্টা করি। সো শাকিল ভাই বলছিলেন, হ্যাঁ সত্যি আমি বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের একদমই নতুন সদস্য, এবং একই সঙ্গে ধরিত্রী রক্ষায় আমরা ধরারও নতুন সদস্য। প্রথমত কৃতজ্ঞতা জানাতে চাই আমার দুই আয়োজক প্রতিষ্ঠানকে, এবং একই সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই পিক 69কে, যারা আমার অভিযানে গিয়ার পার্টনার হিসেবে যুক্ত আছেন। এবং একই সঙ্গে এই অভিযানে অন্যান্য যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।